সত্যি আব্বা, তোমরা সেই গ্রামের ভূতই থেকে গেলা, মানুষ আর হইতে পারলে না। মুশারফ, এই প্লেটে তো আমাদের বাড়ি কাজের লোকরাও খায় না, আর তাছাড়া সারাদিন রোজায় আছি, আর ইফতার করব এই দিয়ে। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার ছেলেটাকে মাফ করে দিলাম, কিন্তু আমার কলিজাটা ফেটে দিয়েছে মাবুদ। মাহে রমজান নীরব রাতে ডাকে আজান খালি ঘরে। ওগো, তুমি যে বলছিলে আজকে আমাদের মুশারফ বাড়ি আসবে, কই এখনো তো আসলো না? আসবে আসবে, এই কিছুক্ষণ আগে মুশারফের সাথে আমার কথা হলো, দেখো এখনই ঢুকবে। জানো তানিয়া, শুনছি আমার ছেলে নাকি শহরে বিরাট গাড়ি কিনেছে, ও মনে হয় ওই গাড়িতে চড়িয়ে আসবে। শুনো তানিয়া, আমার ছেলে অত বড় অফিসার হয়েছে, ও নিশ্চয় রোজা রেখে আইবে, এফতারে কোনো জানে কমতি না হয়। ওগো, বৌমা শুদ্ধ আসবে তো? তোমার তো বুদ্ধি হবে না, ছেলে আসছে তো বৌমা আইবে না? শুনেছি বৌমা শহরের মেয়ে, এখন আমাদের এই গ্রামে ভাঙা বাড়ি, তার পছন্দ হবে কিনা সে আল্লাহ জানে। কতদিন পর আমার ছেলে বৌমা বাড়ি আসছে, কি যে আনন্দ হয়েছে না। ওই দেখো বাবুরা চলে এসছে মনে হয়। ওগো, কি হলো? তুমি একা ঘুরে আসছো, বাবুরা আসেনি? তানিয়া, ওইটা অন্য লোকের গাড়ি, আমি মনে করেছি না আমার ছেলে আসছে। এই দেখো, এইবার মনে হয় আমার ছেলে চলে এসছে। বাপ, তোরা ভালো আছিস? রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? আই বাপ, আই বাপ, তুই আমার বুকে আই বাপ, কতদিন পর তোর সাথে দেখা হইলো। থাম আব্বা, থামো থামো। আব্বা, তুমি তো দেখছি আগের মতোই থেকে গেছো, তোমার ছেলে এত বড় অফিসার, আর তুমি এসব কি পোশাক পরে আছো? এইভাবে ময়লা পোশাকে যদি আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো আমার পোশাকটাই নষ্ট হয়ে যাবে। জানো এই ব্লেজারের কত দাম? সত্যি আব্বা, তোমরা সেই গ্রামের ভূতই থেকে গেলা, মানুষ আর হইতে পারলে না। ওগো, বাবু তো ঠিকই বলেছে, তোমার ওইভাবে বাবুকে এখন জড়ি ধরার কি দরকার? তুমি ওইভাবে বাবুকে জড়ি ধরলে বাবুর পোশাকটা নোংরা হয়ে যাবে না? বাপ, আসলে তুই অনেকদিন পর বাড়িতে আসলি তো, তাই তোর আসার খবর শুনি আমি খুশিতে নিজেকে সামলাতে পারিনি বাপ, তুই কিছু মনে করিসনি। বাবু, তোরা এখানে দাঁড়িয়ে কথা না বিনি, বাড়ির ভেতরে আয়। আসো বৌমা, ঘরে আসো। থামো মা, কি করছো? তুমি তো দেখছি আব্বার মতো একই ভুল করছো। কেন বাপ, আমি আবার কি করনু? দেখছো না তোমার বৌমা এত সুন্দর দামি শাড়ি পরে আছে, আর তুমি তোমার ওই নোংরা হাত ওর গায়ে দিচ্ছ, ওর পোশাকটা নষ্ট হয়ে যাবে না? ডিসকাস্টিং! কেন যে আমি এই বাড়িতে আসলাম? আমি তোমাকে তখনই বললাম আমি যাব না, যেতে হলে তুমি যাও, তুমি তো আমার কোনো কথা শুনলে না। এখন তাড়াতাড়ি চলো, আমাকে এবার ওয়াশরুমে যেতে হবে। ওগো, আমার ছেলের গাড়িটা কি মজা চকচক করছে গো। এই দেখো, এখানে আবার আয়না, মুখ দেখা হবে গো। মা, লুকিং গ্লাসটা নিয়ে এইভাবে টানাটানি করছো কেন? তুমি বুঝছো না, এরা হচ্ছে গেয়ে ভূত। গাড়ি কখনো চোখে দেখেছে, তাই তো ওটা ধরে টানাটানি করছে। সব দোষ তোমার, কি দরকার ছিল এখানে আসার? মা, তোমরা যাও তো, আমি ঠিক গাড়ি পরিষ্কার করে নিচ্ছি। বাপ, ইফতারের আর বেশি টাইম নাই, এদালে দাতুনটা কইলে। কই গো হলো, তাড়াতাড়ি লেসো, ইফতারের আর সময় নাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আমি
আসছি। বাপ, কতদিন পর আমরা একসাথে ইফতার করব, আমার তো খুব ভালো লাগছে। ও মাই গড, এই প্লেটে খাবো? মুশারফ, এই প্লেটে তো আমাদের বাড়ি কাজের লোকরাও খায় না, আর তাছাড়া সারাদিন রোজায় আছি, আর ইফতার করব এই দিয়ে? এ কি মানুষে খায়? মা, এখনকার মতো ইফতারটা করি নাও, আমি তো খাবার করেছি। মা, এই দেখো কত সুন্দর, দেখো আমি নিজের হাতে বানিয়েছি, নিজের হাতে, দেখো দেখো। মা, তোমাদেরকে কোনো কমন সেন্স নেই? আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার আর আমি এই থার্ড ক্লাস খাবার দিয়ে ইফতার করব? আমার স্ট্যাটাস কি তোমরা বোঝো না? নিয়ে যাও এসব। বৌমা, তোমার দুহাই, অনেকদিন পর তোমরা আমার বাড়িতে এসেছো, বাড়িতে এইভাবে অশান্তি করো না, আমার সুখের সংসারটা ছাড়খার করে দিও না। শুনলা মুশারফ, তোমার আব্বার কেমন চাটাং চাটাং কথা? তুমি কি আমার অপমান করার জন্যই আমাকে এই বাড়িতে আনলা? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ঠিক আছে সোনালি, এত মাথা গরম করো না, চলো আমরা দরকার হলে বাইরে গিয়ে ইফতার করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওগো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করিলাও। ওগো, মন খারাপ করো না, মুশারফ তো ভুল কথা বলেনি। আমাদের ছেলে এখন অনেক বড় অফিসার, ও কি আর এসব দিয়ে ইফতার করতে পারে বলো? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার ছেলেটাকে মাফ করে দিলাম, কিন্তু আমার কলিজাটা ফেটে দিয়েছে মাবুদ। যেই ছেলের পেটের খাবার জোগাড়ের জন্য আমার নিজের পেটে পাথর বেঁধেছি, আর আজ সেই ছেলে আমার মুখের সামনে খাবারটা ফেলে দিয়ে চলে গেল। লাও, এসব নিয়ে আর মন খারাপ করো না, নামাজটা পড়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ মুশারফ, ভালো আছো? হ্যাঁ ইমাম সাহেব, আমি ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো বাপ। যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমি অনেক ব্যস্ত। বাপ, শুনলু নাকি তুমি এখন শহরে থাকো আর আল্লাহর রহমতে খুব ভালো একটা চাকরি বাকরি করো? তো আমাদের মসজিদটা তো ভাবছি দুতলা করবো, তো তুমি বস্তা 50 সিমেন্ট দিয়ে হবে? এটা আপনি কি বলছেন? 50 বস্তা সিমেন্ট দিব বললে 50 বস্তা দেওয়া হয় নাকি? আমি অতটা দিতে পারবো না। বাপ, তুমি তো এইরকম ছিলা না, এইরকম কথা বলছো কেন? তাহলে তো আমি ঠিকই শুনেছি, তুমি নাকি শহরে গিয়ে অনেকটা বদলে গেছো। কাল তোমার আব্বাও বলছিল তোমরা নাকি ইফতারটাও বাড়িতে করো না। এ তোমার কি ব্যবহার বাপ? ইসলাম কি এই শিক্ষা দেয়? আব্বা মার সাথে ভালো ব্যবহার করবা, তারপরেই তো তুমি নাকি বাবা। আজ কদিন বাড়ি এসছো, একদিন মসজিদেও তো তোমাকে দেখলাম না। দেখুন, আপনাকে আমার ব্যাপারে না ভাবলেও হবে, আপনি আপনারটা ভাবুন। আমার কি একটা স্ট্যাটাস নাই? আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার। বাপ, তুমি ফার্স্ট ক্লাস অফিসারে হও আর সাধারণ মানুষই হও, জান্নাত কিন্তু বাপ মায়ের ওই কুড়ে ঘরেই থাকে। শুনুন ইমাম সাহেব, আপনি এখন যান তো, আমার অনেক কাজ আছে। কি ব্যাপার মুশারফ, বৌমাকে দেখলাম সেজেগুজে গাড়িতে বসে আছে, আর তুই আবার কোথায় যাচ্ছিস? আমরা শহরে ফিরে যাচ্ছি। বাপ, আর কদিন বাদ দিয়ে তো ঈদ, তোরা ঈদ পর্যন্ত থেকে যা, আর যাস নি বাপ। ছাড়ো আব্বা, তোমরা যা ব্যবহার করছো তাতে আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। তোমরা ভুলে গেছো আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার। ওগো, তুমি আর ওদেরকে জোর করো না, ওদের যেটা ভালো মনে হয় সেটাই করুক। ঠিক আছে বাপ, তোরা সাবধানে যাস। মুশারফ, তোমাদের বাড়িতে এসে তো আমার মুডটাই খারাপ হয়ে গেল। ও বেবি, এত মন খারাপ করলে হয়? তুমি কোনো চিন্তা করো না, আমি শহরে গিয়ে তোমার মন ভালো করে দেব। কিন্তু কিভাবে? তোমাকে কালই আমি একটা সোনার নেকলেস বানিয়ে দেবো, এবার তো খুশি?
ওয়াও, সত্যি তুমি খুব ভালো, সো সুইট। ঠিক আছে, তুমি গাড়িতে উঠে বসো, আমাদের তো আবার অনেক পথ যেতে হবে। ঠিক আছে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? মিস্টার মোশাররফ, কোম্পানির ফান্ড তছনছ করার দায়ে হেড অফিস থেকে আপনার নামে টারমিনেশন লেটার এসেছে। ইউ আর ফায়ার। এ কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তার সাথে সাথে কোম্পানির দেওয়া গাড়ি, ফ্ল্যাট এবং সমস্ত সুযোগ সুবিধা কালকের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিন আপনার টারমিনেশন লেটার। আজকের পর থেকে কোম্পানির সঙ্গে আপনার সম্পর্ক এখানেই শেষ। স্যার, আমাকে আরেকবার দয়া করে সুযোগ দিন স্যার, দয়া করে। না, আর কোনো সুযোগ না। এখন এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি কিন্তু সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। যান। কি গো, তুমি দুদিন থেকে বাজারটা করে আনছো না? বাজারটা করে আনো। চাকরি চলে গেছে বলে কি না খেয়ে থাকবো নাকি? কি করে আনবো? আমার কাছে তো একটা টাকাও নেই। শোনো মুশাররফ, আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার পজিশনের টাকা দেখে। আর তুমি যখন তোমার সবকিছুই হারিয়ে ফেলেছো, সুতরাং এখানে থেকেও আমার আর কোনো লাভ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে আমি এখন থেকে আমার বাপের বাড়িতেই থাকবো। না শুনলে এরকম করো না, তাহলে আমি কোথায় যাব? তুমি কোথায় থাকবা সেটা তুমি জানো। তোমার সাথে পথ চলা আমার এখানেই শেষ। আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটার তুমি সময় মতো পেয়ে যাবে। হ্যালো আব্বা। কি হলো বাপ, তুই কাঁদছি কেনে? আব্বা, আমার সব শেষ হয়ে গেল আব্বা। আমার চাকরিটা আর নাই, তোমার বৌমাও আমাকে ছেড়ে চলে গেছে। তোর পাগল, চাকরি চলে গেছ তো কি হয়েছে? এই নিয়ে কেউ মন খারাপ করে? তোর আব্বা মা তো বেঁচে আছে, তুই এই বাড়িতে ফিরে আয়। উপরে আল্লাহ আছে, দেখবি ঠিক একটা ব্যবস্থা হবে। আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আর আমরা এই থার্ড ক্লাস খাবার দিয়ে ইফতার করব? কি হলো বাপ, খা। কি ভাবছিস? আব্বা, নিয়তির কি খেলা দেখো। একদিন যেই খাবার আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর সেই খাবার দিয়ে আমি ইফতার করছি। আব্বা মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এই পৃথিবীতে বাপ্পা হলো আপন, আর কে কাউরির না। তুই কাঁদিসনি, তোকে আমরা আগেই ক্ষমা করে দিয়েছি। আর বাপ মার কাছে সন্তানরা কখনো পর হয়? লে বাপ, খেলে চ আমরা নামাজটা পড়ে আসি। শোন মুশাররফ, সন্তান ভুল করতেই পারে, কিন্তু বাপের দরজা সন্তানের জন্য সব সময় খোলা থাকে। তুই চিন্তা করিস নি, দেখবি আল্লাহ চাইলে তুই সব আবার ফিরে পাবি। লে বাপ, খেলে চ আমরা নামাজটা পড়ে আসি। ভাঙে সারাক্ষণ কি ব্যাপার সোনালি, তুমি এই বাড়িতে কি করতে এসেছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার অবর্তমানে দুনিয়াটা কতটা ভয়ঙ্কর সেটা আমি বুঝে গেছি। আমার নিজের আব্বা মা তারাও আমাকে পর করে দিয়েছে। এখন তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। প্লিজ তুমি আমাকে এই বাড়িতে একটু থাকতে দাও। হাসালা সোনালি, হাসালা। এই বাড়ি তো আমার না, তোমাকে থাকতে দেওয়ার আমি কে? তুমি যে কাজ করেছো তোমার কোথাও জায়গা হবে না। বাপ মুশাররফ, বৌমা নয় একটা ভুল করেই ফেলিছে, তাই বলি তুই ওকে ফিরে দিবি?
ও যখন ওর ভুল বুঝি তোর কাছে ফিরে এসছে, তুই ওকে ঘুরে দিসনি বাপ। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। দরকার হয় আমরা সবাই মিলি না হয় একসাথে এই বাড়িতেই থাকবো। ঠিক আছে আব্বা, তোমার কথা না শুনে একবার যে ভুল করেছি আমি আর সে ভুল করছি না। তুমি যা চাও তাই হবে। হ্যালো, কে বলছেন? আমি গ্রামীণ ব্যাংক থেকে বলছি। আপনি যে আমাদের ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করিয়েছিলেন, আপনার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। আপনি কালকে জয়েন করুন। ঠিক আছে ম্যাডাম। আব্বা, তুমি শুনলে তো, আমি গ্রামের ব্যাংকে একটা চাকরি পেয়ে গেছি। দেখেছি মুশারফ, আমি বলেছিলাম না আল্লাহ চাইলে তুই আবার সব ফিরে পাবি। আল্লাহ তোমাকে লাখ লাখ শুক্রিয়া। এই মায়ের রমজান যেন সবারই মনের বাসনা পূরণ করে, আমিন। দুনিয়ার যত বড় জজ, ব্যারিস্টার বা অফিসার হও না কেন, আব্বা মায়ের পায়ের নিচে তোমার আসল জায়গা। মা বাবার চোখের পানি যদি একবার পড়ে তবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আর যদি তারা মন থেকে দোয়া করেন তবে দুনিয়া ও আখিরাত উভয়ই তোমার পায়ের নিচে লুটিয়ে পড়বে।